ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলতে পারি হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলতে পারি হে অপরূপ বাংলায় আমার মায়ায় ভরা তোমায় কি গো ভুলতে পারি হে অপরূপ বাংলায় আমার এই মাটিতে জন্ম নিয়েছি আমরা এই মাটিতে মরব বলে এই মাটিতে জন্ম নিয়েছি আমরা এই মাটিতে মরব বলে মরণ আমার ধন্য হবে মরণ আমার ধন্য হবে মাগো তোমায় ভালোবেসে হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলতে পারি হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলতে পারি হে অপরূপ বাংলায় আমার আয় খোদা আজ নিশীথে আমি একই স্বপ্ন দেখছি কে যেন আমায় আকাশে দ্বার খুলে ডাকছে ওরে তুমি স্বর্গে ধামে চলে আসো স্বর্গে তুমি স্বর্গে ধামে চলে আসো আমার মনে হচ্ছে নিশ্চয় আমি এখন কি করব আমার একমাত্র নয়নের মণি অবুজ শিশু কামাল আর এই উপনগরের সিংহাসন আমি কার কাছে অর্পণ করব খোদা কার কাছে অর্পণ করব ওরে
কোথায় পরি? বান্দা হাজির, আদেশ করুন হুজুর, কি করতে হবে? যাও যাও পরি, খবর খা ও বেগম হুসনা বানো ও শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরোধার্য। এখন এখন আমি কি করব? আমার যে সময় ফুরে আসছে, আমি যে কোনো বিবেচ কোনো স্থির করতে পারছি না। খোদা, ভেবে- জাফনা জাফনা, আপনার কি হয়েছে জাফনা? হুজুর সাহেব, আজ নিশীথে আমি একই স্বপ্নে দেখেছি, কে যেন আকাশের তার থেকে ডাকছে, ওরে ওরে তুমি স্বর্গে যাবে, উপনগরের সিংহাসন। হিন্দু মুসলমান তাদের দুঃখে থাকবেন আপনি, সুখে ও পাশে থাকবেন আপনি। জাফনা, আপনি এ কি বলছেন জাফনা? আমি যা ধৈর্য ধরতে পারছি না জাফনা। আপনি এই অল্প বয়সে আমাকে ছেড়ে চলে যাবেন জাফনা? শোনো বেগম, আমার বিদায় না, না বিদায়। শিশু কালে ওহো আল্লাহ পিতা আরে ওহো পরার কান্দে পিতার লাইগা পিতা 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 গো পিতা দিন হইলা আমি আগো ওহ মাগো জহন মেরিলা ইয়া ওহ মোরার কান্দে পিতার লাইগা পিতা পিতা গো পিতা 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 গো কাঁদিস না বাবা, আর কি হবে বাবা? যে চলে গেছে সে আর ফিরে আসবে না বাবা, সে আর ফিরে আসবে না। মা মাগো, পিতা আমাকে ছেড়ে চলে গেছে, আমি কি আর পিতাকে ফিরে পাবো না মা? বাবা, আমি কামাল। কাকে মা বলে ডাকবো? মা মাগো, আমি কার কোলে যাব মা? আমি কাকে বাবা বলে ডাকবো মা? কেদো না মা কামাল, মাগো, কাঁদবেন না বেগম সাহেবা, মা যা হবার তা তো হয়েই গেছে। মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। চলুন এখন আমরা ওই মহারাজের সৎ কাজের ব্যবস্থা করি। আই গিয়ে চলো চলুন। বাবাই। ধরো ধরো কামাল, ধরো প্রহরী, বেগম সাহেবা তরুণ। সেনাপতি
জাফর আলী খাঁ বলুন উজির সাহেব। নবাব মৃত্যুর পর থেকে হ্যালো বেগম হুসনামণি রাজ্য পরিচালনা করছে। এখন ইচ্ছে করে হ্যালো এই রাজ্যটাকে আমরা দখল করতে পারি, তাতে তুমি কি বলা জাফর আলী খাঁ? উজির সাহেব, মানুষের সুযোগ মানুষের জীবনে একবারই আছে, সে সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। বলুন কি উপায়ে সিংহাসন দখল করা যায়? উপায় আছে উজির সাহেব, উপায় আছে। ওই শিশু কামাল বেগম হুসনামণিকে হত্যা করতে পারলেই আমাদের পথ একেবারেই খতম হয়ে যাবে। আর আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রথম উজির। বেগম শাহজাদাকে এভাবে হত্যা করলে যে রাজ্যে একটা বিরাট গোলযোগের সৃষ্টি হবে। না না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে? না, আমি বাধা দিতে আসিনি উজির সাহেব, আমি এসেছি আপনার অতীতের কথা স্মরণ করে দিতে। আপনি কি ভুলে গিয়েছেন যেদিন ক্ষুধার জ্বালায় ছটফট করে মরতেন, আপনার স্ত্রী পুত্র কন্যা কেউ খেতে পারতো না, আর আপনি সেদিন এই তামামকে খুন করতে চান। বেরিয়ে যাও বেঈমান! বেশ, আমি তাই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই নবাব মহলে কেউ প্রতিবাদ করার মতো না থাকলেও আমি ইব্রাহিম কখনো বসে থাকবো না, আর সেজন্য আপনাদের তুমি জেনে রেখো, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও রেহাই দেওয়া হবে না। আর সহ্য হচ্ছে না জাফর আলী খাঁ, চলো জাফর আলী খাঁ। তাই চলে নদীর আমাদের কর্তব্য আমরাই সমাধান করি। হাই খুদা, এই লিখেছিলে তুমি আমার কপালে খুদা। আমি একেবারে পরলোকে চলে গেল, এখন আমি অবশ্যই শুনি কেমন করে রাজ্য পরিচালনা করব খুদা, রাজ্য পরিচালনা করব। শীঘ্রই শিশু কামালকে নিয়ে আপনি পালিয়ে যান বেগম সাহেবা। কেন, কি হয়েছে বাবা ইব্রাহিম? বেগম সাহেবা, উজির ও সেনাপতি জাফর আলী খাঁ তা আপনাদেরকে হত্যা করতে চান। আমাদেরকে হত্যা করে তাদের লাভ? লাভ অনেক। উজির সাহেব হবে রূপনগরের নবাব, আর জাফর আলী খাঁ হবে প্রধান সেনাপতি। চলুন, শীঘ্রই চলুন। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর এই গচ্ছিত সিংহাসন ছেড়ে কিছুতেই তোরের মতন পালিয়ে যাব না, মরতে আমি এখানেই মরবো। আপনি আপনি তাহলে কি ওকে যেতে দিবেন না? না, আপনাদের সে সম্পর্কটুকু কি নষ্ট করতে চান? না, আপনি চান না, তা কখনো হতে পারে না। আমি যেমন করেই হোক, আমি এই ইব্রাহিম কাজলকে কখনো আমি মরতে দিব না। আমি যে কোনো অভাবেই হোক আমি ইব্রাহিমকে নিয়েই যাব। এরকম করো না, বাবু, মা, এটা করো না, আমাকে আমার নিয়ে বুক যাচ্ছে, খালি করে। মা। তুমি কিছুতে নিয়ে যাও না আমার কামালকে। বেগম সাহেবা, আমি আজ আপনার কোনো কথাই শুনবো না। আমি যে কোনো ভাবেই হোক আমি কাজলকে বাঁচাবই, এটা আমার অনুরোধ। না না, শিশু কামাল ইব্রাহিম কামাল। হত্যা, হত্যা, নির্মম হত্যা। শিশু কামালকে হত্যা, বেগম হুসনামণিকে হত্যা,
সেনাপতি জাফর আলী খাঁর পথ হবে একেবারেই পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এখনই তোমার জীবনের ছেলেমিলে খেলা সাঙ্গ করে দিচ্ছে। হবে না, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না জাফর আলী খাঁ। কেন উজির সাহেব? পালিয়ে গেল বলে ওই শিশু কামালকে নিয়ে ওই শয়তান ইব্রাহিম পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আর চাচো, আমি যে আর ভাবতে পারছি না। এত শত শত পাহারা থাকার সত্ত্বেও ওই শয়তান ইব্রাহিম কেমন করে শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল? তার আগে ওই ইব্রাহিমকে বন্দি করার উচিত কাজ ছিল জাফর আলী খাঁ। এ ব্যাপারে নিশ্চিত থাকুন, যেমন করে হোক বেঈমান দুটিকে ধরে নে আপনার সম্মুখে করবো আমি নির্মম হত্যা। তাই করতে হবে। চলো জাফর আলী খাঁ, আর যতক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। হায় খোদা, আমার স্ত্রী পুত্র কন্যা সন্তান কিছুই নেই। একা একা এ জীবন নিয়ে আমি কেমন করে কাটাই খোদা। হায় খোদা, তুমি আমাকে একটি উপায় করে দাও। কদম আলী ভাই, কদম আলী ভাই, কদম আলী ভাই বাড়ি আছো? কে কে আমাকে এমন করে নিশিরাতে ডাকছে? আমি ইব্রাহিম ভাই। ইব্রাহিম, আসুন, আমার কাছে আসুন। এই গরিবের বাড়িতে কেন এসেছেন? আমি এসেছি ভাই এই ছেলেটি দান করতে ভাই। বলেন কি? তবে তবে তুমি তাকে যত্ন করে মানুষ করবে ভাই। সে চিরদিন যে তোমারই থাকবে ভাই। আপনি আমাকে ছেলে দান করবেন, এ যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই। কিন্তু কিন্তু ভাই, তার পরিচয়টা তুমি গোপন রাখবে ভাইয়া। এ ছেলে তোমার ছেলে বলে পরিচয় দিবে ভাই। ভাইয়া, ভাইয়া, এই যে তোমার চিরদিনই থাকবে। তুমি ওকে মানুষের মতো মানুষ করে লেখাপড়া শিক্ষা দিয়ে তুমি তাকে যে কোনো ভাবে হোক এমনি ভাবে মানুষ করে তুমি তাকে যত্ন করে তুমি মানুষ করো ভাইয়া। হ্যালো, এসো বাবা, আমার কোলে এসো। তুমি আমার এই মনের স্বাদ মিটিয়ে দাও খোদা। তোমাকে আমি লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করব বাবা, মানুষের মতো মানুষ করব। চলো বাবা। হায় খোদা, তুমি আমাকে এতদিন পর মুখ বুঝে ফিরে এসেছো। তোমার কাছে লাখো লাখো শুকরিয়া, আমার কাছে লাখো লাখো শুকরিয়া খোদা। কিসেতে কি হয়ে গেল জাফর আলী খাঁ তা
আজ আমি ভাবতেই পারছি না। এজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, যেমন করে হোক ওই শয়তান দুটিকে আমি হত্যা করব। তার পারবি না জাফর খা, যে চলে গেছে তাকে শত চেষ্টা করে হত্যা করতে পারবি না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নাই, তোদের কাছে প্রতিবাদ করতে এসেছি। তার অর্থ তারা তো খোদাদের ভাগ্যে মৃত্যু লেখা নেই, শত চেষ্টা করো তাকে মৃত্যু দিতে পারবি না। বেগম সাহেবা, চুপ কর শয়তান, ওই পাপ মুখের বেগম সাহেবা শুনতে চাই না। তাই ভাবছে দুই শয়তানের কি শাস্তি হতে পারে। আপনি কি চান আমরা ওই শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করছি? কি করেছি? যদি ইব্রাহিম রক্ষা না করতো তাহলে শিশু কামাল আজ চিরতরের মতন হারিয়ে যেত। বেগম চুপ সাহেবা, কর শয়তান, ওই পাপ মুখের বেগম সাহেবা শুনতে চাই না। তাই ভাবছি তোদের কি শাস্তি হতে পারে। এই কে কোথায় আছিস? বন্দি করাই শয়তান দুটোকে। অসম্ভব! বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না জীবন মরণ এখন আমাদের হাতে। কারণ এই নবাব মহলে অর্থের বিনিময়ে এই সবাইকে আমি হাত করে ফেলেছি। আর যতক্ষণ পর্যন্ত আপনার ভাগ্যকে সুপ্রতিষ্ঠিত করতে চান, তাহলে আমাদের অনুগত ভাবেই এই নবাব মহলে আপনাকে থাকতে হবে। আর যদি না থাকেন আপনার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। কি? এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে করতে চাইছ বন্দি? এই কে আছিস? কেউ নেই। কেউ নেই। আপনার ডাকে কেউ সাড়া দিবে না। কোথায় প্রহরী? আমাকে কি জন্য আদেশ করেছেন মহারাজ? বেগম সাহেবাকে বন্দি করো। বেগম সাহেবাকে বন্দি করবো আমি? কোন কথা নয়। হায় খোদা! এই লিখেছিল আমার কপালে। এই কি তোমার লেখা খোদা? এই কি তোমার লেখা? যারা আমার হুকুমের গোলাম ছিল, তাদের হাতে আমি বন্দি খোদা, তাদের হাতে আমি বন্দি। শাস্তি তোর আপনি সচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান ওই কারাকক্ষে বসে বসে খুদাকে স্মরণ করো। নিয়ে যাও পরী। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। জাফর আলী খান, বলুন উজির সাহেব। আজ তো সব বেগম সাহেবাকে বন্দি করেছি। এই মহল এখন এই কোথায় বাইজিগণ আনন্দে এই মহলকে ভরপুর করে দাও। আরিশকা বোনের বিবি আমি Thank you.
কোথায় গেলটি ছেলেটি? হ্যালো 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 ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে। এ ভাই, আমার কাজলকে কি আপনারা দেখেছেন? ছেলেটি কোথায় যায়, কি করে? এই যে দেখি, ডাকি না, বাবা কাজল, কাজল, আয় বাবা, তোকে আমি ডাকছি বাবা। তোকে এক মুহূর্ত না দেখলে আমার মনটা কেমন জানি করে বাবা। পিতা কাজল! পিতা কাজল! পিতা 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 বাবা, পিতা ও বাবা, পিতা আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমি তো তোমাকে ডাকছি বাবা, তুমি এসো, এসো বাবা, আমার কাছে এসো পিতা বাবা। হ্যাঁ পিতা তুমি আমার কাছে এসো। তুমি দেখতে দেখতে অনেক বড় হয়েছো বাবা, লেখা পড়ার উপযুক্ত হয়েছো, পিতা তাই তোমাকে ওই স্কুলে ভর্তি করে দেওয়ায় আমার এক কাম্য কাম্য। তা তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা আমার তো মন চাই লেখাপড়া করতে পিতা। তাহলে চলো বাবা, আজই তোমাকে ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। পিতা গরিবের আবার লেখাপড়া কিসের? আমি স্কুলে যাব না পিতা। না বাবা, না পিতা আমি স্কুলে যাব না। বাবা, না পাগলামি করিস না না বাবা। পিতা মানুষে দেখ কত লেখাপড়া শিখে শিক্ষিত হয়, আমার মনও চায় তোকে বড় বানিয়ে শিক্ষিত করবো বাবা। তো আমাদের তো টাকা নেই বাবা। বাবা তুই ওরকম করিস না, তোকে আমি মাঠ বল কিনে দেবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে চকলেট কিনে ঠিক আছে দেবো। ঠিক আছে আমি যাব। কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ ভালো। হ্যাঁ, তারপর তা আগে বলবে না? একটি জিনিস আছে বাবা। হ্যাঁ হ্যাঁ পিতা কি জিনিস? আমার লক্ষ্মী পিতা আমি তো জানি। এই যে তোর জন্য 2টি টাকা আচ্ছা রেখেছি, আচ্ছা লক্ষ্মী চকলেট কিনা খাবি। আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে পিতা তাই। এই স্কুলে এই স্কুলে ভর্তি আছি আমি জন ছাত্র। লেখাপড়া যেমন তেমন কষ্ট। এই স্কুলে ভর্তি আছি আমি জন ছাত্র। লেখাপড়া যেমন তেমন এই কই তুরি, এই কই তুরি, এই কি আয়। কও কই তুই কি এই বেয়াদব এই সাড়ে চেয়ার থেকে নাম। এই ওর কান ধরে নেমে নিয়ে আয়। না জানি কি ওর কান ধরে নেমে নিয়ে আয়। আজকে মাস্টার আসবে না, আজকে আমি মাস্টার। এই আমার মাস্টার রে হে মাস্টার পড়ো, তোমার নাম কি? আমার নাম শুনে তোমার কাম কি নাম শুনে তো কাম। তোমার নাম কি? আমার নাম কমলা কমলা। দেও সেনে এক সাড়ন খা। গে শোনা চান তাহলে পড়ো, আমি পড়াতে। হাকো আমি পড়তাছি কও হ্যাঁ কও, দুই ঠ্যাং ফাঁক করে দুই ঠ্যাং ভাগ কইরা দিলাম চালাইয়া, নাম চালায়া মারলাম সাতটা, মারলাম দাতা ওইলো কাম। হইলো কাম এটা পড়া এটাই পড়া, তুমি বসো। খাইলে কিন্তু দিমু সিট ডাউন, হয় বুঝিস তুমি বসে পড়ো। একবার কই এই, কেন লেখতে এই, quick, বসিস না? আচ্ছা। আব্বু একবার কই কেন পড়তে বসিস না? কি করা যায় নাকি আমি ভালো লাগে না? আব্বু একবার কই কেন
এই শালা তুই মাস্টার এই এদিকে আহুন না আমি মাস্টার এদিকে এদিকে ওদি জামুকে কি করবি আবার তুই এদিকে আস না কে এই, কিছু করা যাবে না না মেলা না তুই মানুষ। এদিকে এদিকে হ্যাঁ কি সে ক তোর আব্বা কি তোর আম্মা কি মাইতে দে মাইতে হি খা দে কি তুই কি বান্ধা দিবি কাল্লাটা নিচা করে দে। এরে কোনে দিলি এই যে আবার করে থাক তাহলে পড়বো না নালে মানছে কি কব ও আমি বিষয় পাই নাই আই যা আবার করে থাকবি ঠিকই ওরা আছে। কই দিছে তোর আম্মাই যা এই এই শালা তুই আগে বলা না কইছে কোন শালা রে এই শালা আমি মাস্টার বলে আজকে জ্বর আইছে এই শালা নে কেবল আমি দেখে এলাম মাস্টার কাছে মইরা আর এই শালা কইতাছে যে মাস্টার আমার কাছে ওই শালা আমি বড় ভোট ওই শালা নোট এই শালা এই শালা এই শালা আমার কাম শালা লাগতে আছে কেন আমি আমি এলা পড়াশোনা করাম আইছি আর শালা দিশা আবার শালা কি করে রে শালা দাদা কি রে হতা লাগছে আবার আহা রে স্কুল রে মজার স্কুল না রে আসো কুইক আসো দেখি ইনশাআল্লাহ তোমার নাম কি হারিকেন বানামু কও তোমার নাম কও সুন্দরী সুন্দরী তুমি ও তাই তো তুমি তো ঠিকই সুন্দরী আচ্ছা তুমি বসো এক নম্বর বসো এই শোনো তুমি এই সাইডে এসে ফাঁক করো তুমি এই সাইডে এসে ফাঁক করো কিছু কবা না বললাম যে ফাঁক কি ভাগ করে কইছি বই ভাগ করো বই ভাগ কইরা পড়ো আচ্ছা শোনো আমি পড়া দেবো বুঝছ তুমি আমার সাথে পড়বা আর মুখস্থ করবা সাত আজকে না এলে আবার আসবো একদিন সাথে পড়া দিও ঠিক আছে এই শালা মাস্টার আমি বইরা আল্লাহ, লাগা আমার কি এই করবো শালা রে? হায় রে এই শোনো দুই হাতে ধরিয়া দুই হাত দিয়া ধরিয়া ঘষাঘষি করিয়া ঘষাঘষি করিয়া কাম হয় যখন কাম হয় যখন ধুইয়া ফেলায় তখন ধুইয়া ফালায় বউ তুমি এক নম্বর সিটে বউ তুমি আসো তুমি এদিকে আসো আইলো এদিকে আও যাইলো এই এবার বস করে কেরা রে হ্যাঁ এই বাবা ফাইট এই আমার তো মাসে রে এবার আসে রে এই বাবা এই ইংলিশ ও সারে সেন্সার আমি তো দেখতে পাই রে আমি কোনাইলে স্যার সাপোর্ট আনি কোনাইলে ও বাবা হায় আল্লাহ স্কুলে খালি দুষ্টামি কেন ছাড়াইতে আড়াতে কিনা দেন না গো এখানে বসো পরে এরাই বসো আমি এরাই বসো আবার দুষ্টামি কোনে কোনে বসো কোনে খালি দুষ্টামি স্যার আমি এনে বসি ও খালি মারে রে রে দুষ্টামি করো এই এই তোমাদের যে পড়া দেওয়া হয়েছিল সব পড়া হয়েছে হয়েছে স্যার আসো দেখি তুমি আসো কালকে যে পড়া দিয়েছিলাম সে পড়াটা বলো তো দেখি বলবো দুই ঠ্যাং ফাঁক করিয়া ভিতরে ঢুকাই দেয় যখন কাজ হয় তখন এই যে পড়া দিয়েছি এই পড়া তোমাকে কে দিয়েছে এই যে ও দিয়েছে এই কান ধরে নিয়ে আসো দেখ শালাই মারেন স্যার এই বাবা স্যার মারেন
বল এর অর্থ কি? ঠিক আছে স্যার। হ্যাঁ 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 মাউথ পিস কাজ। হ্যাঁ খালি গুটাই রে। ও শুই বাইরে দিয়া সরকারি গোয়া পাইছে। সাতটা মারে না হ্যাঁ জায়গা ও কাম হয়ে গেলে তখন তোর মাথায় তো বেশ ভালো বুদ্ধি আছে, এই জন্য তো তোর মাথার চুল উঠে গেছে। আমার মান যাই মেলা বেশ ভালো বুদ্ধি আছে। বস, বস। আমি কইছিলাম যে আমার বুদ্ধি ভালো আছে। এই, আবার দুষ্টামি কেন? বসো আমি কইছিলাম বুদ্ধি মনে ভালো আছে। বসো। টাকা দিলাম স্যার। কোনে মোমোটা টাকা দিয়েছি। তোমায় যে কালকে পড়া দিয়েছিলাম সেই পড়া পড়েছো? আসো পড়া দাও। আসো আসো পড়া দাও। বলো। আমি তো তোর পড়া দিলাম তুই পড়ছস। এই এই বাবা, কই দে তুই পড়া দেবে কেন? তোমাকে কালকে যে পড়া দিয়েছি সেই পড়া বলো। স্যার আমি ভুল লাগেছি, ও আমার উল্টা পাল্টা পড়া শিখাইছে তাই। কি পড়া শিখাইছে? স্যার আমি এই কইতে তুমি ওকে পারবো পড়া না। শিখেছো? পড়া শিখাইছিলাম স্যার। তুই কয় দেখ আমি এই তুমি কেন পড়া শেখাবে? ওই কয় দেখ স্যার আমি দিয়েছিলাম। বলো তোমাকে কি পড়া দিয়েছে বলো তো দেখি। স্যার আমার বলতে লজ্জা লাগে, ও জানে কি শিখাইছে আমি এটা বলতে পারি না। এই তুমি কি পড়া দিয়েছো? আমি পড়া দিয়েছিলাম কি জানেন স্যার? তোমাকে জানি কি পড়া দিয়েছিলাম আমি কত দেখি। এই বাদব কাল দুষ্টামি। স্যার আমি শিখাইছিলে হে আল্লাহ। তুমি কয়ে দাও দেখি কি পড়া দিয়েছো? চিৎ করে ফালাইয়া ও এই কথা। আই রে শালারে রে কত হলো। দুষ্ট হয়ে আই যাবে রে তো। স্যার কাল যা পানি পড়া দেব দিয়েছি তাই পড়ো। তাই দে আই রে। স্যার হ্যাঁ বলো। যখন আমি এই কথাটা ভাঙ্গে দেবো একবারে হ্যাঁ তখন একবারে সহজ স্যার। হ্যাঁ বলো দেখি। মনে করেন যে ওই মহিলা এই বাদব, মানুষ এখানে কি? এই দুষ্ট ওই শিলপাটা আছে না স্যার, ওখানে বসো। হ্যাঁ, শিলপাটা যা আছে কি? মনে করেন মরিচ নিয়ে ওই দিকে ধরে এসে ধরে না হ্যাঁ, ধরে এইভাবে যখন বইসে হ্যাঁ। খালি ঘষা ঘষি করে কাম বাড়া হয় দুয়া হলায় তখন ও বেশ তো, তোমার মাথায় তো ভালো বুদ্ধি মুতে দেখি। দিলে হাতে ধরে মুতে দিস। আইয়া বসো বসো তোমরা বসো। পড়ো তোমরা, বই খুলে পড়ো, সুন্দরভাবে পড়ো। তোমাদের পড়া পড়ে নাও। হ্যালো হ্যালো মাস্টার সাহেব, মাস্টার সাহেব, কে? আমি কদম আলী মাস্টার সাহেব। হ্যাঁ আসুন আসুন। আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য মাস্টার বেশ সাহেব। ভালো কথা। স্যার স্কুলে ভর্তি করাতে হলে মাসিক বেতন দিতে হবে এবং ভর্তি ফি দিতে হবে। মাসিক বেতন মাত্র 20 টাকা এবং ভর্তি ফি মাত্র 30 টাকা। এই 50 টাকা দিতে পারলেই আমার স্কুলে ভর্তি করাতে পারবে। মাস্টার স্যার সাহেব, আমি একটা কথা কম স্যার শুনবেন? আমি ভালো কথা কম স্যার। তোমার ভালো কথা বলতে হবে না, বসো। তুলি স্কুলে যদি ভর্তি করেন স্যার তাহলে তো আমি যেতেন এই একটা এই বাবা, ভাই, বসো, বসো। কেমন গো? কিসের কথা? খালি দুষ্টামি। মাস্টার সাহেব, আমার কাছে তো এখন টাকা নেই, আমি আপনাকে পরে দিয়ে দেব। না, আমার স্কুলে টাকা ছাড়া ভর্তি করানো হবে না। তোমার ছেলেকে টাকা ছাড়া আমি স্কুলে ভর্তি করাতে পারবো না। চলে যাও। এই, 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 ভাই, আমি বাচ্চা যাও গা, মাস্টার স্টেশনে খাও গা, সাহেব। ভ্যান চালায় খাও গা। এই কিসের কে? তোমার মাতৃ হলো না কয় নাই? হ্যাঁ, আমরা শুধু চলে বাজে না। এই, এই, দিলাম স্যার। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, আমার ছেলেকে আপনি
দয়া করে ভর্তি দয়াময় হবো না, যাও বাইরে, বাইরে কিসের দয়াময় হওয়ার তুমি এসে, হ্যাঁ? হ্যাঁ, না, না। দয়া এই সাইকেল, দয়া এই এখানে টাকা ছাড়া কোনো ভর্তি করানো হবে না, তোমরা বের হয়ে যাও, যাও বের হয়ে যাও। মাস্টার আপনা মাস্টার আপনা টাকা ছাড়া হবে না, এখানে যাও। স্যার ভর্তি করে নে স্যার, জান দেখি স্যার, খোকা, জান দেখি। টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করানো হবে না, তোমরা চলে যাও বলছি। আমি ভর্তি করেন, ভর্তি করেন, ভর্তি করে জান গাইন না বাইরে জান গা। emergency করে জান। ভর্তি না। আচ্ছা, বন্ধু, বন্ধু। খোকা, তুমি যতই অনুরোধ করো না কেন, টাকা ছাড়া আমার স্কুলে তোমাকে ভর্তি করানো হবে না, তুমি বের হয়ে যাও। বাবা কাজ না খোকা, টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করা হবে না। কাজল আমরা গরিব আয় মাস্টার সাহেব তোকে ভর্তি করবে না বাবা। কেন পিতা? গরিবরা কি স্কুলে ভর্তি হতে পারে না পিতা? না বাবা, আমরা গরিব মানুষ, চলো বাবা। হ্যাঁ, গরিবেরা মাঠে কাজ করে খাবে, যাও। ঠিক আছে পিতা। এখানে গরিবের দাঁড়াও, টাকা কিছু যুবক। হবে না, টাকা ছাড়া যাও। দাঁড়াও যুবক। স্যার, আপনি ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও গরিব হলেও সে তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। তুমি বুঝবে না রেখা, গরিব মানুষের কোনো লেখাপড়া হয় না, তারা তারা পারবে না সময় মতো বই কিনতে, পারবে না সময় মতো স্কুলের বেতন দিতে। স্যার, ছেলেটির বেতন ও খরচ আমি যোগাবো। এই নিন ছেলেটির ভর্তি খরচ। সব টাকা দিব। ছেলে কি প্রেম প্রীতির স্কুল? বেশ, এ যুবক, তুমি এদিকে আসো বাবা। তোমার নাম কি যুবক? আমার নাম কাজল। তোমার আর পিতার নাম কি? আমার পিতার নাম হতবাঘা কদম আলী চাচা।
স্যার আমার নাম ভাড়া ভাঙ্গি, আমাকে স্কুলে ভর্তি করতে হবে না, ও ভর্তি করো না, একবার কইছি জান বেতন ওই যে এরকম মারি কালি রে, আপনি কি সরকারি বিট পাইছেন খালি মারেন যে। মা মা তুমি আমার ছেলেকে ভর্তি করেছো মা। ভাই আমি তোমাকে কি বলে পুরস্কার দেব, শুধু এই গরিব মানুষের দুহাত ছাড়া তুমি কিছু আবার কি নেই কইবে? বাবা। তোমায় দুহাত ধরে খোদার কাছে আশীর্বাদ করি, তোমায় দীর্ঘজীবী করুক মা, দীর্ঘজীবী করুক, দীর্ঘজীবী। দীর্ঘ তুমি করবো নি, যাও যাও। এত বছর ধরে কাজল। আমরা স্কুলে নেহাবারা করতেছি, টিচার, আজকে সেই ভর্তি হয়ে তোমাকে আজকে দীর্ঘ স্কুলে ভর্তি করা হলো। করে হবো না, খালি তোমার করবো। তুমি আগামীকাল থেকে স্কুলে যত টাইম আসবে, বুঝলে? আজ এই যে আমরা স্কুলে আজ নেহাবারা তোমাদের- করবো না, নুজাইগা এই ছেলে, এই বসো। এই বাদব। বসিলাম তো স্যার, খালি একজনে ভর্তি করেন, আমি তো ভর্তি করলেন না। তোমাকে 25 বছর ধরে স্যার স্কুলে নেহাবারা করতে এই দুষ্টামি। শুধু কে ভর্তি এদের করবো সঙ্গে না, থাকলে ভর্তি পাগল করবো হয়ে না। যাবো। হবো না। মারে গালি মারি আমার বাড়ি তাই কি কই আমি দেখি বলা। আজ তোমাদের সকলের ছুটি, যাও। মারে রে। আজ তোমাদের সকলের ছুটি, যাও। যাऊंगा আমরা থাকবো না, যাऊंगा ভালো হবো না, ভালো হবো না, মারলে কই তো মেরে ওই বাচ্চা দিন বলা। রেখা, এই রেখা, এই শোনো। কিছু বলবে হ্যাঁ, তোমার সাথে আমার কথা আছে। আমার সাথে? জি, বলো কি বলবে। আমার অজান্তে তুমি আমাকে স্কুলে ভর্তি করে দিলে, জানি না কে তুমি, আমার আপনজন। আর আমার নামের সাথে তোমার নামটা মিল হয়ে গেছে, কেমন তাই না? হ্যাঁ, আর কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, তা দেখাও না। তুমি যে আমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, জানাও কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছেড়ে যদি, হৃদয় ছেড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জল ফুটো পত, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ভিড়ু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদুটি, হাসলেও
কথা তুমি যদি জানতে, হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। লা 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 লা। চলো হ্যাঁ বন্ধু, এবার তাহলে আমরা ঘরে ফিরে যাই। হ্যালো বোঝা তোহনে ও ও পিতা পুরি বোঝা যা যা মা রেখা, কিন্তু অতি শীঘ্রই তুই ফিরে আসিস মা। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। তুই যে আমার একমাত্র কলিজার টুকরা। আমি জানি তো, এই জন্য তো আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এবার আসি পিতা। হ্যাঁ, আজ দেখতে দেখতে মেয়েটি আমার অনেক বড় হয়ে গেছে। এই ভালো একটা উপযুক্ত পাত্র হলে আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারতাম। আপনারা কি কেউ আছেন? একটু হাত তুলে দেখান তো। আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি দেখে ভালো পাত্র দেখেই বিয়ে দিয়ে দিব। হ্যালো না, কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কাজল তো এখনো আসছে না। তাহলে কি কাজল আজ স্কুলে আসবে না? তাহলে এই বিনা সুতার মালাখানি এখন আমি কার গলে পরাবো? বিনি সুতার মালাখানি আই গো পরাবো গলে, ও ও হাই রে পরা ও তার গলে। একদিকে তুমি যদি থাকো, সত্যি বন্ধু, আমি তোমারই বুকে রব, আর কোনো খানে যাব না গো। লা 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 লা। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর লা 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 লা। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। আমি শয়নে স্বপনে শুধু আমারই নাম ধরে ডাকো। একদিকে পৃথিবী, একদিকে
যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে রব না গো লা 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 আমাকে যেদিন তুমি বন্ধু বন্ধু গো ভুলে যাবে ও পারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে ও পারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে আমি মরণ মেনে নেব প্রেমেরই বাজি যদি রাখো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমার বুকে রব আর কোনখানে যাব না গো লা 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 বন্ধু সময় অনেক হয়ে গেছে বন্ধু, ঠিক আছে চলো আমরা এবার চলে যাই। ঠিক আছে তাই চলো লা 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 সেনাপতি জাফর আলী খাঁ ওই ইব্রাহিম নবাব জাদা কামালের সংবাদ কি তুমি জানো? না জাহাপনা, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সংবাদ আমি পেলাম না। আমার মনে হয় এই বেগম সাহেব তার সংবাদ জানেন। বেগম সাহেবা তা জানলেও তা বলবে না। বেগম সাহেবকে এই দরবারে হাজির করো, কেমন করে স্বীকার করতে হয় তা আমার ভালো করে জানাচ্ছে। কোথায় পড়ি বন্দি বেগম সাহেবাকে দরবারে হাজির করো। হুজুর আপনার বেগম সাহেব। যাও বলি বেগম সাহেবা, আপনি হয়তো জানেন যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি, বন্দি যখন করেছ তখন যা ইচ্ছা তাই করতে পারো। এখন বলো কেন এই রাজ দরবার আমাকে এনেছো? বেগম সাহেবা, ওই ইব্রাহিম কামালের কোন সংবাদ কি আপনি জানেন? না, আমি জানি না। জানেন না? না, কেমন করে বলতে হবে তা কিন্তু আমার ভালো করে জানা আছে। বলুন, বলুন বেগম সাহেবা। ও কথা আমি বলতে পারবো না। সে চাই না বললে চাবুক দ্বারা বলাতে বাধ্য করব। ওই চাবুকের বই আমি কণ্ঠিত নয়, জাফর আলী খাঁ। বুঝেছি, বলবেন না।
সেনাপতি জাফর আলী খাঁ এই নাও তোমার চাবুক, আরম্ভ করো, আর যে পর্যন্ত শিকার না হবে। বলুন বলুন আহ আহ বলুন আহ আহ আমি বলতে পারবো না, আমি যে বলতে পারবো না। বলতে আপনাকে হবে। আহ 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 সেনাপতি জাফর আলী খাঁ রেখে দাও, এখানেই রেখে দাও। আবার ওই আগামীকাল শুরু হবে প্রহরে। এই বন্দিটাকে নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। মহারাজ আর যে পর্যন্ত তার মৃত্যু না হবে সে পর্যন্ত তার বুকে চলো জাফর আলী খাঁ। তাই চলুন জাহাপনা। বলো, ভিখারিরা কি মানুষ নয়? তাদের মনে কি প্রেম ভালোবাসা থাকতে পারে না? বলো খোদা, বলো। না রে বাবা, না, পিতা, গরিবদের ভালোবাসা কখনো হয় না। পিতা, হ্যাঁ রে বাবা, আমরা গরিব, ওই ধনীদের সাথে মেশা আমাদের অপরাধ। তাই তোকে কতবার বারণ করেছি, ওই একার সাথে যাসনি। তুই আমার কথা কিছুই শুনলি না বাবা। পিতা, আমি তো বুঝি পিতা, শুধু এতটুকু বুঝি না ওই ক্ষুধার সৃষ্টির মানুষ দুই হয় কেন পিতা? যা বাবা, ঘরে যা, আর কোনোদিন ওই বড়দের সাথে মিশবি না বাবা, তাহলে যে তোর জন্য আমাকেও শাস্তি ভোগ করতে না হবে। না পিতা, না, শাস্তি পেতে হয় আমি মাথা পিতে নিব পিতা, তবু তবু আমি আপনাকে শাস্তির মুখে ফেলে দেব না পিতা, তোকে শাস্তি করতে- তবু আমি আপনাকে শাস্তির মুখে ফেলে দিব না। হায় খোদা, ছেলেটি এখনো কোনো কিছু বুঝতে শিখেনি। আমি এখন কি করে খোদা, হায় খোদা, আমি এখন কি করি। হ্যালো 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 কোথায় হ্যালো 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 ও ও কাজল হাসো না চলিয়া হ্যালো 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 তোমারে ডাকে আদি হাইরে বাগানে বসিয়া ও ও হাইরে বাগানে বসিয়া কেন হওয়া আমায় ডাকলে বন্ধু, ও বন্ধু ভুলে রবা গানে, ও বন্ধু ভুলে রবা গানে।
বন্ধু পহরাহান যাহায়ু রিহিয়া তাই বুঝি? ও পরাণ কান্দে তোমার লাইগা। আমি তোমার প্রেমে তোরি বন্ধু তুমি হও না মাঝি ও ও তোমা হয়নি প্রেম না ওহ কন্যা সাতাহার দেব আমি তাই? ওহ কন্যা সাতার দেব আমি। কাজল রেখাও কাজল হ্যাঁ বন্ধু তোমাকে ছাড়া যে আমার এক মুহূর্ত ভালো লাগে না তাই? তুমি জানো সেদিন আমি আমার সব কথা তোমায় খুলে বলতে পারিনি, তাই আজকে আমি তোমায় বলবো, আচ্ছা তুমি শুনবে? হ্যাঁ বন্ধু বলো। তুমি বন্ধু কালা পাখি তাই নাকি? আমি যেন কি ওই দিন বসন্তকালে তোমার বলতে পারিনি, সত্যি? তাই আজ বলছি সাদা সাদা কালা কালা রং জয় মাছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জয় মাছে সাদা কালা হইছি আমি মন পাগিলা বসন্তকালে তুমি বন্ধু যেন কি বসন্তকালে তোমার বলতে পারি বসন্তকালে তোমার বলতে পারি পিরিতি ভালা গলার মালা ভুললে কি আর হয় জানে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা নেশা এই পিরিতি ভালা গলার মালা ভুললে কি আর হয় সত্যি? যারে ভালো লাগে আমার দেখলে তার চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জয় মাছ সাদা কালা সাদা সাদা কালা কালা রং জয় মাছ সাদা কালা হইছি আমি মন গেলা বসন্তকালে তুমি বন্ধু কাল আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি বসন্তকালে তোমার বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি বসন্তকালে বলতে পারিনি বসন্তকালে তোমার বলতে পারিনি। সাবধান শয়তান! সামান্য একটা চাচার ছেলে হয়ে এসেছিস রাজকন্যার সাথে প্রেম করতে। বল কাকা প্রেম করবি? কাকা রেখা ওর যে কোনো দোষ নেই কাকা। রেখা। ওকে আপনি ক্ষমা করে দিন দোষ নয়। সরে যা রেখা। আমি তাকে চাবুক মেরে পিঠের ছাল তুলে ফেলবো। শোনেন শোনেন যাবো কাকা কাকা বলি যে
কাকা চাবুক মারবে না যে ওহো ওহো কাকা মারবে না তাহারে আর যদি কোনোদিন এইখানে দেখি তাহলে তাকে চাবুক মেরে পিঠের ছাল তুলে নিব। চলে এসো রেখা। রেখা, বন্ধু হ্যাঁ রেখা। তুমি তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। না রেখা, তুমি হলে রাজকন্যা আর আমি সামান্য একটা চাচার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না রেখা। কাজল, এসব কথা তুমি বলো না। এসব কথা বলে তুমি আর আমাকে আঘাত দিও না। চলো বন্ধু, এখন আমরা এখান থেকে চলে যাই, তা না হলে আরো বিপদ হতে পারে। কি হলো, একটু হাসো। রেখা, তুমি বরং চলে যাও রেখা। কি কি সব বলছো বন্ধু? এখন তো বিপদ কেটে গেছে, আমরা এখান থেকে চলে যাই। চলো, একটু হাসো না। হ্যাঁ রেখা। কি হলো? আচ্ছা চলো। কানা চাকরি রেখা, সত্যি তুমি অনেক ভালো। তোমায় কত ভালোবাসি অন্তর জানি জানে, আমি মরলে কবর দিও না গো না, এসব বলো না তোমার বুকের গোরস্থানে। বন্ধু। বন্ধুরে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালোবাসি অন্তর জানি জানে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। বন্ধুরে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। ঠিক আছে, এবার চলো। ছেলেটাকে আমি কতবার বারণ করেছি ওই বড় লোকের ছেলের সাথে মিশবি না, সে কিছুতেই আমার কথা শুনলো না। যদি আমার কথা শুনতো তাহলে ওকে এত চাবুকের আঘাত খেতে হতো না, খোদা, খেতে হতো না। আর সেই জন্যই তোমাকে জানাতে এসেছি চাষার বাচ্চা, আর যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে বাপ বেটা দুজনকে চিরবিদায় করে দেব। তার বলতে হবে না, যাব না। আমি কাজলকে হাতচা করে শাসিয়ে দেব, যাব না। আর কোনোদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তোর ছেলের স্পর্ধা ওই আকাশ ছাড়িয়ে গিয়েছে। আর যদি তোর ছেলেকে দেখি ওই অন্যায়ের পথে পা বাড়াতে, তাহলে বাপ বেটা দুজনকেই দুনিয়ার মুখ থেকে চিরবিদায় করে দেব। তার বলতে হবে না হুজুর, আমি আজ ওই সে পথ বন্ধ করে দেব। আর মনে রাখিস কদমালি, তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনছে। আর যদি জীবনের মায়া থাকে
ওই লম্পটে ছেলেটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবি, নইলে আমি কিন্তু তোকে ক্ষমা করব না। এটাই হলো আমার শেষ আদেশ। না 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 না, ওর জন্য আমাকে পদে পদে অপমান হইতে হবে। আমি আজ ওকে ওর মামার বাড়ি পাঠিয়ে দেব। ওর মামার বাড়ি পাঠাইতে পারলেই আমার পথ হবে পরিষ্কার, পথ হবে পরিষ্কার। আমরা গরিব বলে কাউকে কি ভালোবাসতে পারবো না? গরিবরা কি কাউকে ভালোবাসতে পারে না? বলো বলো খোদা বলো, এই পৃথিবীতে স্নেহ মমতা দিয়ে কেন আমাদেরকে পাঠিয়েছিলে? বলো খোদা বলো। কাজল কাজল একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি মানুষ মানুষের মাঝে কতটুকু ব্যবধান। ও কথা বলি আমাকে তুমি লজ্জা দিও না বন্ধু, বন্ধু, আমার প্রাণে তুমি আর আঘাত দিও না। আজ আমি তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হয়েছি বন্ধু, তাহলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন বন্ধু? আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবে আমাদের এত সহজে তো ভেঙে পড়লে চলবে না বন্ধু। না 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 রেখা, তুমি আর আমার কাছে এসো না রেখা, আমাকে ওই চাবুকের মুখে আর ঠেলে দিও না রেখা। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। বলো বলো সুজন বন্ধু, বলো ধীরে ও বন্ধু তাহলে তুমি চলে যাও, চলে যাও বলছি। তুমি হলে ধনীর কন্যা, ও কন্যা আমি দেবী ধারি, ও কন্যা আমি দেবী খারি। না না রেখা চলে যাও। তোমার প্রেমে আমি বন্ধু, ও বন্ধু জলে পুরে মরি, ও মোরার কান্দে তোমার লাইগা। তুমি বিশ্বাস করে রেখা, তুমি তুমি চলে যাও বলছি, চলে যাও। চলে যাও, চলে যাও বলছি, তুমি চলে যাও। আমার কথা শোনো কাজল, তোমার
গলে ছুরি দিলে কন্যা, ও কন্যা আমারি কারণে, ও কন্যা আমারি কারণে। তোমার প্রেমে পাগল হইয়া, ও বন্ধু ঘুরব বনে বনে, ও পরাণ কান্দে তোমার লাইগা। কাজল, হ্যাঁ বন্ধু। তুমি আমায় আর তাড়িয়ে দিও না বন্ধু, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। বন্ধু আমি যে তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা, তোমাকে ছাড়া যে আমি রেখা, বাঁচবো না। রেখা, তোমাকে আমি কিভাবে বিশ্বাস করতে পারি রেখা? তুমি হলে রাজকন্যা আর আমি সামান্য একজন চাষার ছেলে। বন্ধু, তুমি এই কথা বলে আর আমার প্রাণে তুমি আঘাত দিও না বন্ধু। এই নির্জনে তুমি ছাড়া এখানে যে আর কেউ নেই,